আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ভেতরে যেভাবে যুক্তরাষ্ট্রের বিমানসেনা উদ্ধার মিশন, ইরান যুক্তরাষ্ট্র ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা, অ্যাক্সিওস, ইরানের ড্রোন হামলা ও ট্রাম্পের প্রতিশোধের হুমকি, উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় নিহত ৪। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের ভেতরে যেভাবে যুক্তরাষ্ট্রের বিমানসেনা উদ্ধার মিশন, ইরানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের ২ ক্রুকেই উদ্ধার করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এজন্য চালাতে হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান। হারাতে হয় উচ্চ প্রযুক্তির ২টি সামরিক বিমান এবং একটি হেলিকপ্টার। ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা গেলেও দ্বিতীয় বিমানসেনাকে ইরানের বাইরে নিয়ে আসতে রীতিমতো এক যুদ্ধ আয়োজন সাজাতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের কয়েকশো সদস্য অংশ নেন অভিযানে। ইরানের ভিতরে একটি পরিত্যক্ত এয়ারফিল্ডকে কবজায় নিয়ে প্রায় ২৪ ঘণ্টার জন্য অস্থায়ী সেনাঘাঁটিতে পরিণত করা হয়। একজন বিমানসেনাকে উদ্ধারের জন্য চরম ঝুঁকিপূর্ণ এই অভিযানকে সমর ইতিহাসের অন্যতম জটিল এক অপারেশন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে অভিযানের সময়কার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা, অ্যাক্সিওস। ইরান যুদ্ধের ৩৯তম দিনে মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ৬ই এপ্রিল ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরেইনে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এরই মাঝে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিবিসি নিউজ তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটির সততা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। ইরানের ড্রোন হামলা ও ট্রাম্পের প্রতিশোধের হুমকি, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নতুন করে বেজে উঠেছে। সোমবার ৬ এপ্রিল ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নতুন করে ভয়াবহ প্রতিশোধের হুমকি দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান কেবল শুরু। বেসরকারি কোনো লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত এলে ইরানের পরবর্তী পদক্ষেপ আর বিধ্বংসী ও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বেসরকারি অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন। একই সঙ্গে পারস্য উপসাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে একটি চুক্তিতে সই করার জন্য চাপ দিচ্ছেন তিনি। বিশেষ করে তেলের বাজারে প্রভাব পড়া রোধ করতে হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে অনড় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় নিহত ৪। ইসরায়েলের হাইফা শহরের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ৫ এপ্রিল রাতে হামলার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি আঘাতের সময় বিস্ফোরিত হয়নি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পরও এটি সক্রিয় অবস্থায় ছিল, ফলে উদ্ধার কাজ আরও জটিল হয়ে ওঠে। নিদিসির প্রতিবেদন থেকে জানা যায় ভবনের ভেতরে আটকে পড়া ৪ জনের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলকে পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়। ধ্বংসস্তূপের বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মোর ব্যারেল বলেন, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানি হামলার হুমকি নিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করতে হচ্ছে।